হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, কিয়ামতের নিশানাগুলোর মধ্য থেকে একটি নিশানা এটিও হবে যে মিথ্যাবাদীদের সম্মান করা হবে এবং সত্যবাদীদের অসম্মান করা হবে। চারটি জিনিস সবসময় মনে রাখবেন। সাফল্য আপনার পায়ে এসে চুমু খাবে। নাম্বার 1, নামাজে মন। নাম্বার 2, নির্জনতায় চিন্তা। নাম্বার 3, সমাবেশে জিহ্বা। এবং নাম্বার 5, রাস্তায় চোখ। সূক্ষ্ম দাঁতওয়ালা মহিলারা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে থাকে। শুকনো এবং খোলা দাঁত সৌন্দর্যের নিশানা। মাথায় চুল যদি সামনের দিক থেকে সাদা হতে শুরু করে, তাহলে এটি সৌভাগ্য এবং প্রজ্ঞার লক্ষণ হয়ে থাকে। আর যদি ডান অথবা বাম দিক থেকে সাদা হতে শুরু করে, তাহলে এটি নরম মনের লক্ষণ হয়। আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, তাহলে তাকে বলে দেবেন, কারণ জীবনের সুযোগ কম এবং বিশ্বাসঘাতকতা বেশি দেয়। বসে বসে কারোর সাথে হাত মিলানো উচিত নয়, কারণ এটি তাকাব্বুর এবং অহংকারের লক্ষণ বলে মনে করা হয়। বুদ্ধিমান মানুষের একটি লক্ষণ হলো তারা কোনো কিছু নিয়ে ভাবতে ভাবতে নখ কামড়ায়। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তিরা মুখ দিয়ে নখ কামড়ায় তারা কুষ্ঠরোগে আক্রান্ত হয়। চারটি জিনিস শরীরকে দুর্বল করে দেয়। নাম্বার 1, কম খাওয়া। নাম্বার 2, শরীর থেকে রক্তপাত। নাম্বার 3, গোসলখানায় বেশি সময় অতিবাহিত করা। নাম্বার 4, সূর্যাস্তের সাথে সাথে ঘুমিয়ে যাওয়া। আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো কারণ ছাড়াই পানির জন্য অতিরিক্ত তৃষ্ণা অনুভব করা এটি স্বাস্থ্যের ভালো থাকার লক্ষণ। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি প্রস্রাব করতে না পারেন, তাহলে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। আর যদি ফোঁটা ফোঁটা প্রস্রাব আসে, তাহলে এটি দুর্বল মূত্রাশয়ের লক্ষণ। চোখের চারপাশে হালকা বাত দেখা দেওয়া এটি অকাল বার্ধক্যের লক্ষণ। আর যদি মাথায় কোনো ব্রণ দেখা দেয়, তাহলে এটি মানসিক দুর্বলতার লক্ষণ। তিনটি জিনিসের উপর সর্বদা নিয়ন্ত্রণ রাখবেন। 1, রাগ। 2, জিহ্বা। এবং 3, নফস। আর এই তিনটি জিনিস সবসময় খেয়াল রাখবেন। ঈমান, সততা এবং নেকি। তিনটি জিনিস সবসময় মনে রাখবেন। উপদেশ, অনুগ্রহ এবং মৃত্যু। তিনটি জিনিসের জন্য লড়াই করবেন। ইসলাম, দেশ এবং অধিকার। তিনটি জিনিসকে সম্মান করবেন। শিক্ষক, বাবা মা এবং আইন। পায়ে ব্যথা পাওয়া শরীরের মধ্যে পানির অভাবের লক্ষণ। পা ফুলে যাওয়া কিডনিতে পাথর হওয়ার লক্ষণ। চোখের রং হলুদ হয়ে যাওয়া রোগ আসার লক্ষণ। চারটি জিনিস শরীরকে মোটা করে দেয়। নাম্বার 1, রেশমি পোশাক পরা। নাম্বার 2, এমন খাবার খাওয়া যা হজম করা যায়। নাম্বার 3, চিন্তা মুক্ত থাকা। আর নাম্বার 4, সব সময় খুশি থাকা। ঘুমানোর আগে যদি কোনো কারো চিন্তা করার অভ্যাস থাকে, তাহলে এটি দুর্বল মনের লক্ষণ। সেজন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন। যদি কারো ফোঁটা ফোঁটা করে প্রস্রাব বের হয়, তো মনে রাখবেন এটি মেধা নষ্ট হওয়ার আরেকটি লক্ষণ। কারো জন্য দরজা খোলা অথবা কোনো মহিলার জন্য নিজের আসনকে ছেড়ে দেওয়া এটি ভালো লালন পালনের লক্ষণ। মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, টাকাকে নয়। কারণ একজন ধনী মানুষ গরিব হতে আর একজন গরিব মানুষ ধনী হতে সময় লাগে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে পায়ের আঙ্গুলে ফোলা ভাব দেখা দেওয়া এটা মৃত্যু ঘনিয়ে আসার লক্ষণ। ভালো কাজে মন না লাগানোর কারণ একজন নারীর ঘনিষ্ঠ হওয়ার লক্ষণ। আপনি যদি বারবার মুসলিম এবং দরিদ্রের স্বপ্ন দেখেন, তাহলে এটি সম্পদ আসার লক্ষণ। আর যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে এটি দরিদ্র কাছে আসার লক্ষণ। মনে রাখবেন, খারাপ এবং ব্যভিচারিণী নারীদের দুইটি নিশানা রয়েছে। প্রথম নিশানা হলো তারা কথা বলার সময়
অশ্লীল ভাষা ব্যবহার করে। আর দ্বিতীয় নিশানা হলো তারা বেহুদা এবং অশ্লীল পোশাক পরবে। তিনটি জিনিস সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখবেন। নামাজ পড়ার সময় নিজের নফস নিয়ন্ত্রণে রাখবেন। যখন দস্তারখানায় বসবেন তখন নিজের পেট নিয়ন্ত্রণে রাখবেন। আর কারো বাড়িতে গেলে নিজের চোখ নিয়ন্ত্রণে রাখবেন। কিতাবের মধ্যে লেখা আছে, যে যদি কোনো ঘরে পিঁপড়া আসা বন্ধ করে দেয় তাহলে এটি দরিদ্রতা আসার একটি লক্ষণ। বলা হয়ে থাকে যে স্বপ্নে ছাগল দেখা রিজিক এবং সম্পদ পাওয়ার লক্ষণ। আর স্বপ্নে চুলা আতরানো এটি সুখ শান্তির লক্ষণ। বলা হয়ে থাকে যে স্বপ্নের দুঃখ ও নিজেকে পেরেশানিতে দেখা এটি কষ্ট এবং পেরেশানির পর সুখ আসার লক্ষণ। আপনি যদি স্বপ্নে নিজেকে মিষ্টি ফল খেতে দেখেন তাহলে জেনে রাখবেন এটি ভাগ্যবান এবং সুন্দর সন্তান ধারণের লক্ষণ। আপনি যদি শান্তিপূর্ণ ঘুম পেতে চান তাহলে এই দুটি খতরনাক এবং বিপজ্জনক কাজ ভুলেও করবেন না। নাম্বার 1, কখনো কাউকে দুঃখ এবং কষ্ট দেবেন না। নাম্বার 2, কখনোই আপনার নিজের রাগ অন্যের উপর প্রকাশ করবেন না। দীর্ঘ সময় পর্যন্ত শরীরে জ্বর থাকা এটি আল্লাহর সন্তুষ্টি একটি নিদর্শন এবং প্রতীক। অসহায় ব্যক্তিদেরকে পৃথিবী দান করে, আর যারা দান করে তাদেরকে আল্লাহ তাবারক ও আলা দান করেন। ফকিরদেরকে সর্বদা শ্রদ্ধা ও আদবের সাথে দেখবেন, কারণ শ্রদ্ধা ও আদবের সাথে দান করাই কবুল হওয়ার লক্ষণ। খাওয়ার পর আপনার যদি ঘুম ঘুম ভাব হয় তাহলে জেনে রাখবেন এটি সুস্বাস্থ্য এবং সুস্থতা লক্ষণ হয়ে থাকে। যদি বাম বাহুতে ব্যথা হয় তাহলে এটি দুর্বল হৃদয়ের লক্ষণ। আর যদি ডান বাহুতে ব্যথা হয়ে থাকে এটি দুর্বল লিভারের লক্ষণ। মুখে মোটা হয়ে যাওয়া, শরীরে চর্বি বেড়ে যাওয়া এটি বার্ধক্যের লক্ষণ। বড় হওয়ার আগে ছোট হতে শিখুন, কারণ বড় বড় ভবনের ভিত্তি ছোট ছোট ইট দিয়েই তৈরি হয়। প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি বিচ্যুত থেকে থাকে, কিন্তু কেবল এটি দেখতে অন্যরাই পাবে। ছোট কপাল বোকামি এবং দরিদ্র লক্ষণ হয়ে থাকে। যদি গোসলের সময় প্রস্রাব করার ইচ্ছা হয়ে থাকে তাহলে এটি মাসানা এবং হজম শক্তিতে গরম হয়ে যাওয়ার একটি নিশ্চিত লক্ষণ। অন্যরা আপনাকে যে কাঁটা ছুঁড়ে দেয় তার জন্য কৃতজ্ঞ থাকুন, কেননা এটি এই কথার লক্ষণ হয়ে থাকে যে অতি শীঘ্রই আপনার উপর গোলাপ ফুলের বর্ষণ করা হবে। একটি সফল জীবনের চেয়ে বড় লক্ষণ হলো এটি যে আপনি জীবনের পিছনে ফিরে তাকাবেন তখন আপনার জীবনে যেন কোনো অনুশোচনা না থাকে। বলে থাকে যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে তার শীঘ্রই বিয়ে হয়ে যাবে এবং সে একজন নেক বিবি পাবে। মনে রাখবেন বেঁচে থাকাটা হলো একটা ঋণ যাকে যে কোনো অবস্থায় পরিশোধ করতে হবে। দাঁড়িয়ে প্রস্রাব করলে একজন ব্যক্তি দ্রুত ঋণগ্রস্ত হয়ে পড়ে। হিজাব পরাধীন মহিলারা কখনো ক্যান্সারে আক্রান্ত হবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, নার্গিস ফুলের গন্ধ গ্রহণ করলে কুষ্ঠ, উন্মাদনা এবং ম্যালেরিয়ার মতো রোগ থেকে নিরাপদ থাকা যায়। হাকিম লোকমান তার ছেলেকে বলেছিলেন, হে আমার সন্তান, এই 10টি নীতি মেনে নিজের জীবন যাপন করবে, আল্লাহর সাথে সততার সাথে অতিবাহিত করবে, নিজের নফসকে আগে বাড়তে দেবে না, সকল প্রাণীদের সাথে ন্যায় বিচারের সাথে আচরণ করবে, বুজুর্গ ব্যক্তিদেরকে সেবা করে সময় কাটাবে, বাচ্চাদের সাথে ভালোবাসা করে সময় কাটাবে, ফকিরের সামনে নত হয়ে থাকবে, বন্ধুদের সামনে নিজের ভালো আখলাককে প্রকাশ করবে, শত্রুদের সামনে সাহসের সাথে দাঁড়িয়ে থাকবে, অজ্ঞ ব্যক্তিদের সামনে নীরবতা অবলম্বন করবে, আর শিক্ষকদের সাথে ভদ্র ব্যবহার করবে। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। সেই জন্য যদি আজকের এই ভিডিওটি
আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের এবং আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন।